গাজর দিয়ে যে এত সুন্দর পুর ভরা পিঠে তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন তো, দেখলেই কিন্তু লোভ লাগবে, দারুণ লোভনীয় হয়েছে আজকের এই গাজরের পিঠেগুলো। দেখেছেন তো ভিতরে দেখুন পুরো তো একেবারে ভরপুর, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গাজরের পিঠেগুলো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি গাজর দিয়ে দুর্দান্ত সাথে একটা পিঠে বানাবো। আর এখন তো বাজারে গাজর খুবই সস্তা, আর আপনারা কিন্তু গাজর দিয়ে এই সুন্দর পিঠেটা বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠেটা দেখতে এতটা সুন্দর, তো দেখলেই কিন্তু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতেও তো বন্ধুরা ভীষণ মজার হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের আমি গাজরের পিঠের জন্য এখানে 4টে গাজর নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি গাজরগুলো ছাড়িয়ে আর কেটে নেব। তো দেখুন গাজরটা এরকম আমি পাতলা পাতলা করে আর গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখুন 4টে গাজর আমি এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এবার একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এখন আমি গাজরটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এখন আমি গাজরটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন গাজরটা কিন্তু মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন একটু এরকম মিহি কিন্তু পেস্ট করে নিতে হবে। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুরটা তৈরি করে নেব। তো আজকের পিঠের পুরটা আমি একটু অন্যভাবে করবো। তো আপনারা সবসময় নারকেল গুড় কিংবা নারকেল চিনি দিয়ে পুর তৈরি করেন, তো আজকের পুরটা আমি একদম ভিন্ন কারে করবো। তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা গরম হয়ে গিয়েছে, তো ঘিয়ের মধ্যে প্রথমে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো এখানে নিয়েছি আমন্ড আর কাজু বাদাম একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো এই 2 রকম বাদাম প্রথমে একটু ঘিয়ের সাথে ভেজে নেব। তো 2 রকম বাদাম কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। তো এখানে এই ছোট 1 বাটি সুজি নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো সুজিটাও আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন সুজিটা কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল গুঁড়ো। তো এই বাটি হাফ বাটি আমি নারকেল গুঁড়ো নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ছোট 1 বাটি গুড়। তো এটা কিন্তু খেজুরের গুড়। তো খেজুরের এটা পাটালি গুড় দিয়ে দিলাম। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তো সেই বাটি মাপ করে আমি 1 বাটি গুড় নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়েও কিন্তু পুরটা তৈরি করতে পারেন। তো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব দুধ। তো যে বাটি মাপ করে আমি নারকেল দিয়েছি হাফ বাটি, তো সেই বাটি মাপ করে এখানে নিয়েছি হাফ বাটি গরুর দুধ। তো দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, সেই ঘন দুধটা দিয়ে দিলাম। এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। আর এখন আমি হালকা জাল দিয়ে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। তবে ওনার জালটা কিন্তু একেবারে হালকা দিতে হবে, এতে করে সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো পুরটা কিন্তু এইভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে, তো একটু শুকনো শুকনো করে। আর দেখুন আজকে কিন্তু পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো আবার আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো আপনারা ঘি কিংবা সাদা তেলও দিতে পারেন। আর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব গাজরের পেস্টটা।
ঘিয়ের সাথে এই গাজরের পেস্টটা কিন্তু একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন ঘিয়ের সাথে গাজরের পেস্টটা কিন্তু একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো এই বাটি মাপ করে আমি দিয়ে দেব 1.5 বাটি জল। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। তো এই গাজরের মিশ্রণটা তো আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো এখানে ওই বাটি মাপ করে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ি। আর দিয়ে দেব 1/2 বাটি ময়দা। তো আপনারা শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারেন। তবে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে পিঠেটা তৈরি করলে তো পিঠেটা খেতে যেমন সুন্দর হবে, পিঠেটা খুব সুন্দর খেতে নরম হবে। আর এখন আমি নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো একটা এরকম শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এখন আমি ডোটা নামিয়ে নেব। তো মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো একেবারে ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি পিঠেতে একটু বেশি মিষ্টি পছন্দ করেন তো এই মিশ্রণটা যখন তৈরি করেন তো ওখানে 2 চামচ চিনি দিয়ে দেবেন, এতে করে পিঠেটা একটু বেশি মিষ্টি হবে। তো দেখুন মিশ্রণটা না খুব সুন্দর করে হাত দিয়ে একটু ডোলে মেখে নিতে হবে। আর দেখুন একটু টাইট করে মাখতে হবে, খুব কিন্তু নরম নেই, দেখেছেন তো? এইরকম একটু টাইট করে মেখে নিতে হবে। আর এখন আমি এই ডো থেকে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম একটু ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর একটা লেচি আমি হাতে একটু এইভাবে লম্বা করে নিয়েছি, তো গোল করে নিয়ে লম্বা করে নিয়েছি। আর এটাকে এবার আমি বেলে নেব। আর দেখুন এইভাবে একটু লম্বা করে কিন্তু বেলে নেব। তো দেখুন এরকম লম্বা করে বেলে নিয়েছি। আর খুব কিন্তু একেবারে পাতলা করে বেলিনি, একটু মোটা আছে, ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে। আর এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম তো সেই পুরটা নিয়ে এই মাছ বরাবর দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি দুটো মুখ এইভাবে মুড়ে নেব। তো দেখুন এই মুখটা তো এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে এইভাবে মুড়ে দিয়েছি। আর দেখুন তো এইরকম একটা ডিজাইন করে নিয়েছি। আর এর উপরে কিন্তু আবার আমি একটু ডিজাইন করে দেবো, এতে করে যেটা দেখতে সুন্দর লাগবে। তো আমি একটা এরকম চিমটে নিয়ে নিয়েছি। আর এই চিমটে দিয়ে একটু আমি ডিজাইন করে দেব। তো প্রথমে এই চিমটে দিয়ে এইভাবে একটা লম্বা লম্বা করে দাগ কেটে নেব। তো দেখুন চিমটে দিয়ে এইভাবে আমি প্রথমে একটা লম্বা লম্বা দাগ করে নিয়েছি। আর এবার আমি সাইড দিয়ে এইভাবে করে দেব। তো বন্ধুরা ডিজাইনটা কিন্তু খুবই সহজ। আর তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আবারও এই সাইড আমি ওই একইভাবে করে নেব। তো একটা এরকম চিমটে থাকলেই তো আপনারা কিন্তু এই ডিজাইনটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই সাইড থেকে আর একটু করে আমি এরকম লম্বা লম্বা করে দিচ্ছি, মানে উপরে পুরো সাইডটা এইভাবে কভার হয়ে যাবে।
আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো এই একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আরো একটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটাওকে কিন্তু একইভাবে আমি ডিজাইন করে নেব। তো দেখুন আরো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা। আর ওই একইভাবে সমস্ত গাজরের পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত গাজরের পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, ও অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমি একটু সাদা তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি, আর সাদা তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। তো আজকের আমি পিঠেগুলো তেলে ভেজে নেব। তো আপনারা চাইলে এই পিঠেগুলো ভাপিয়েও খেতে পারেন। আর এখন আমি পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো পিঠেগুলোকে একটু ভেজে নিয়েছি, আর এখন আমি পিঠেগুলোকে উল্টে দেব। তো দেখুন একটা সাইড কিন্তু হালকা লাল কালার চলে এসছে, আর ঠিক এই সময় কিন্তু পিঠেগুলোকে একবার উল্টে পাল্টে দিতে হবে। আর এখন আমি উল্টে পাল্টে আর পিঠেগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন পিঠেগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো এখন আমি পিঠেগুলো তুলে নেব। তো এর থেকে বেশি আর কিন্তু লাল করে ভাজবো না, এইরকম ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো উল্টে পাল্টে আমি সমস্ত পিঠেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই গাজর দিয়ে কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেল, আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন তো, দেখলেই কিন্তু লোভ লাগবে, দারুণ লোভনীয় হয়েছে আজকের এই গাজরের পিঠেগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছে, আর এই পিঠেগুলো খেতেও তো বন্ধুরা দারুণ হয়। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন একেবারে মুচমুচে হয়েছে। তো এই পিঠেগুলো আপনারা অনেকদিন রেখেও কিন্তু খেতে পারবেন। আর ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই গাজরের পিঠেগুলো। দেখেছেন তো ভিতরে দেখুন পুরো তো একেবারে ভরপুর। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গাজরের পিঠেগুলো। তো বাড়িতে তো আপনারা অনেক রকম পিঠে বানিয়ে খান, তো এইভাবে গাজর দিয়ে কি কোনোদিন পিঠে বানিয়ে খেয়েছেন? তো বন্ধুরা না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার আমার মতো এইভাবে গাজর দিয়ে পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর আজকের আমার এই গাজরের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।